হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এমন দুটো ট্রিক্স শিখিয়ে দেবো, যে ট্রিক্সগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকটাও ঠিক করে চালাতে পারবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটাও ঠিক করে চালাতে পারবেন। মানে আপনারা ধরুন ফেসবুকে কোনো বন্ধু সার্চ করছেন, আপনার ধরুন কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল কোথাও, তো অনেক দিনকার চেনা পরিচিত বন্ধুর সাথে দেখা, ও বলে দিল আমার একটা নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, দেখবি এই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো আপনি কিন্তু ওর নামটা লিখে নিলেন, কিন্তু নামটা মনে রেখে দিলেন যে এই নামে আছে। আপনি কিন্তু বাড়ি এসে, ঠিক আছে আমি বাড়ি, আপনি বলে দিলেন ঠিক আছে আমি বাড়িতে পরে খুঁজে নেবো, এখন ব্যস্ত আছি, চল এখন একটু গল্প টল্প করি, নানা রকম বলতে লাগলেন। কিন্তু বাড়ি এসে দেখলেন কি, ওর নামে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা যখন সার্চ করতে যাচ্ছেন কিন্তু আর খুঁজে পাচ্ছেন না। তাহলে কী হবে? আর ওর সঙ্গে তখন আর দেখা হবে না, ফোন নম্বরও নেন নাই বা কোনো কিছু, ফোন নম্বর বা আপনি ফোন নম্বর নিতে ভুলে গেছেন, কিছু একটা হয়েছে কারণবশত, আর আপনি ওকে কিন্তু আর খুঁজে পাচ্ছেন না। তার আপনারা ওই সময়টাতে আপনারা কী করবেন? আরেকটা জিনিস আছে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এখন কিন্তু আমরা যারা আমাদের যে বন্ধুগুলো আছে তারা অনলাইনে আসছে কি আসছে না, কোন সময় আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরে যাবো। কী করে বুঝতে পারবো? ধরুন অনেক দিন ওর সাথে চ্যাট হয়নি বা আপনি ওর সঙ্গে কথোপকথন কোনো দিন করেননি, ঠিক আছে? তো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটা খুললেই কিন্তু বুঝতে পেরে যাবেন কে রিসেন্টলি আপনার হোয়াটসঅ্যাপে। আবার তখন হোয়াটসঅ্যাপে অনেকগুলো কনট্যাক্টস আছে, 1000 2000 3000 কনট্যাক্টস আছে। আপনি কাকে কোন সময় কে কোন সময় অনলাইনে আসে সেটা কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু একটা অপশান আমাদেরকে যোগ করে দিয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যেই। সেই অপশানটা আমরা কিন্তু জানি না। সেই অপশানটা আজ কিন্তু আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে এই দুটো সিম্পল ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো, কী করে কী করতে হবে না করতে হবে। আর আরেকটা কথা, কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোরে একবার করে আপডেট করে নিন। আপডেট করলে আমি যে অপশানগুলো আপনাদের দেখাবো সেই অপশানগুলো আপনারা কিন্তু ইজিলিভাবে আপনাদের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই জন্য ফার্স্ট আমি দেখুন আমার যে ফেসবুক আছে ফেসবুকটা ওপেন করে নিলাম। আপনি আমি আপনাদেরকে কী বললাম, কোনো বন্ধুকে আপনি সার্চ করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। দেখুন আমরা কী করি, আতস কাজটাতে আসি প্রথমে। আতস কাজটাতে আসার পর কী করি, যে কোনো একটা নাম লিখি আমরা। ধরুন আমি এখান থেকে নাম লিখলাম, এখানে একটা নাম লিখছি আমি, দেখুন 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 নাম লিখছি পল্টু দাস, নাম লিখে দিলাম, ঠিক আছে? নাম লিখে আমি সার্চ করে দিলাম, সার্চ হয়ে গেল। দেখুন এখানে সব নাম কিন্তু অনেক অনেক নাম আমার চলে এলো। আপনি কি চাইছেন যে আপনি পিপিএল সার্চ করছেন, তাহলে এখানে পিপিএলে প্রেস করে দেবেন। পিপিএলে প্রেস করার পর দেখলেন এখানেও কিন্তু হাজার হাজার 1500 1 লাখ 2 লাখ প্রচুর, মানে প্রচুর বন্ধু আছে। আপনি পাবেন কী করে তাকে? ঠিক আছে, আপনি ধরুন ফোন নম্বরও নিয়ে আসেন, নিজে ফোন করে জেনে নেবেন কী ফটো আছে না আছে, ঠিক আছে? আপনি বুঝতেও পারছেন না, তখন এখান থেকে প্রচুর পল্টু দাস বেরিয়ে যাচ্ছে। আপনি কী করে করবেন? এটার একটা প্রসেস আছে। দেখুন এখানে দেখুন আমাদের দেখুন এই যে পল্টু দাস সার্চ করছি, এখানে দেখুন ক্রস চিহ্ন, তার পাশে দেখুন একটা কীরকম একটা এই দিক থেকে এদিক থেকে কীরকম একটা যাচ্ছে, ওই অপশানে আপনি প্রেস করে দেবেন। এটা হচ্ছে ফিল্টার অপশান। দেখুন ফিল্টার অপশানে আপনি আছেন। এবারে দেখুন আপনি বিভিন্নভাবে আপনি সার্চ করতে পারেন। দেখুন এটা দেখুন সিটি নিয়ে সার্চ করতে পারবেন, এডুকেশন নিয়ে সার্চ করতে পারবেন, ওয়ার্ক নিয়ে সার্চ করতে পারবেন। আপনি ফার্স্টে সিটি নিয়ে সার্চ করুন। দেখুন সিটি, ঠিক আছে? সিটি নিয়ে সার্চ করছেন, মানে ধরুন ও এখন কোন জায়গায় আছে। ও ধরুন আমাদের এখানকার বলি, ধরুন দুবরাজপুরে আছে, দেখুন আমি বলে দিলাম যে দুবরাজপুর দিয়ে সার্চ করে দিলেন, দুবরাজপুর বেরিয়ে গেল। দেখুন সার্চ করে হয়ে গেল, নিয়ে শো রেজাল্ট করে দিলেন। দেখুন শুধুমাত্র দুবরাজপুরের লোকই কিন্তু আসবে, আর কিন্তু আশেপাশে যে আমার এগুলো আসছিলো, আশেপাশে যে মানে সিটিগুলো আসছিলো সেই সিটিগুলো কিন্তু এখন কেটে যাবে। শুধুমাত্র দুবরাজপুর রিলেটেডই সব কিন্তু বন্ধুগুলো আমাকে পল্টু দাস যে আছে সেটা কিন্তু আমাকে শো করবে। দেখুন সব দুবরাজপুর, ঠিক আছে? এর মধ্যে থেকেও আপনি কিন্তু পাচ্ছেন না তাকে, তাহলে কী করবেন? আবার এখানে আসবেন। আবার এখানে আসার পর এডুকেশন, মানে ও কোন স্কুলে পড়েছে সেটা নিশ্চয়ই আপনি জানবেন, আপনার বন্ধু যেহেতু আপনি নিশ্চয়ই সেটা জেনে থাকবেন। আপনি দেখুন এডুকেশনে চলে আসবেন, কোন স্কুলে ও স্কুল থেকে ও পাস করেছে সেটা অবশ্যই আপনি জানবেন। আপনাকে জানতেই আশা করি আপনি অবশ্যই জানবেন, কারণ আপনার বন্ধু, আপনি একসাথে পড়াশোনা করেছেন, ঠিক আছে? বা আপনি যখন কোনো অচেনা মানুষের সাথেও বন্ধু হয়েছে, আপনি নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করবেন যে কোন স্কুল থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, ঠিক আছে? এসব তো জিজ্ঞেস করবেনই। এখান থেকে দেখুন ওর স্কুলের নামগুলোও কিন্তু চলে আসবে, কোন স্কুল। আপনি ধরুন এখান থেকে স্কুল পাচ্ছেন না, এখানে ফাইন স্কুল করে দিলেন, ফাইন স্কুলে সার্চ করে দিলেন। আমি দেখুন এখান থেকে সার্চ করে দিলাম আমার যে স্কুলটা, সেটা আমি এখান থেকে সার্চ করে দিলাম। দেখুন সার্চ হয়ে গেছে, এটা হয়ে গেল। দেখুন এই শো রেজাল্ট করে দিলেন। তো এখানে দেখুন কোনো কিছু রেজাল্ট আসছে না, তাহলে আমার কী হলো? আমার কিন্তু এটা আসছে, কিন্তু মানে আরও অনেকগুলো অপশান আছে, ঠিক আছে? সেই অপশানে রিলেটেড ঢুকিয়েছি। তাহলে আপনারা এরকমভাবেই কিন্তু আপনাদের বন্ধুগুলোকে, যারা খুঁজে পাচ্ছেন না এসব বন্ধুগুলোকে, সেগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে 100% পাবেনই পাবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফেসবুকের সিম্পল একটা মানে উপায়, মানে বন্ধু খোঁজার বা কাউকে আত্মীয় স্বজনকে খোঁজার একটা সিম্পল উপায়। এটা হয়ে গেল ফেসবুকে। এবার আমি চলে আসি হোয়াটসঅ্যাপে। দেখুন হোয়াটসঅ্যাপটা আমি এই আবার ওপেন করে নিলাম। দেখুন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখুন চ্যাট সেকশনটা আমার পুরোপুরি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি সব চ্যাটগুলো করেছি। এবার আপনাদেরকে কী বললাম, যে যারা রিসেন্টলি অনলাইনে এসেছে তাদেরকে কী করে খুঁজবো, তাই তো? আপনি
সহজ পদ্ধতির মাধ্যমে চলে যাবেন যে এখানে 3 ডটে গিয়ে সেটিংস, কিন্তু সেখানে কিন্তু ওই অপশানটা নেই আপনাদের বন্ধুরা, ঠিক আছে? আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে আপনি আসবেন না, এখানে দেখুন এই যে আমাদের প্লাস চিহ্ন আছে, এই যেমন আমার যে কলসের উপরে যে প্লাস চিহ্ন সবুজ মতন করা আছে, সেই প্লাস চিহ্নটাতে আপনি চলে আসবেন। প্লাস চিহ্নটা আসার পর এখানে দেখুন সব অপশানগুলো শো করছে, কত নাম আছে না সব শো করছে। দেখুন এখানে দেখুন একটা অপশান যোগ হয়েছে, দেখুন রিসেন্টলি অনলাইন, দেখুন এক নিউ গ্রুপ আছে, নিউ কন্ট্যাক্টস আছে, নিউ কমিউনিটি আছে, তার পাশে দেখুন নিচে দেখুন রিসেন্টলি অনলাইন অপশানটা আছে। দেখুন এখানে 4টা বন্ধু আমার কিন্তু রিসেন্টলি অনলাইন হয়েছে। দেখুন ওগুলো আমার যেগুলো আমার ফোন, আমার যেহেতু ফোনে যেগুলো নম্বরগুলো সেভ করা আছে তাদের মধ্যে থেকে রিসেন্টলি 4টা বন্ধু আমার কিন্তু অনলাইনে এসেছিলো কিছুক্ষণ আগে। এটা কিন্তু আমাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে আছে সেটা কিন্তু আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আপনারা এই সিম্পল ইজি পদ্ধতির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে এসেছে আপনার বন্ধুগুলো, মানে ফোনে যে নম্বরগুলো আপনার সেভ আছে তারা কোন সময় অনলাইনে এসেছে সেটা কিন্তু আমরা ইজিলিভাবে বুঝতে পেরে যাবেন। তো এই ছিল আমাদের হোয়াটসঅ্যাপের টিপসটা। তো বন্ধুরা এই দুটি আপডেট আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।